আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের সঙ্গে খুব দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেশে কিভাবে গ্যাসের এবং কারেন্টের অনেক সংকট দেখা দিয়েছে। সো সেই জন্য আপনারা যারা ভাত রান্না করেন কিন্তু অনেকে আছে বুলেট চাল খান, সেটাতে অনেক সময় লেগে যায়। কিভাবে করে আপনারা সকল ধরনের চাল একদম খুব অল্প সময়ের মধ্যে সাশ্রয়ী গ্যাস এবং কারেন্ট সাশ্রয়ী করে ভাতটা তৈরি করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সো চলুন এত দেরি না করে আমরা এই গুরুত্বপূর্ণ এবং একটা মজাদার ভিডিও খুব তাতেই শুরু করে ফেলি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সো ফার্স্টে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবং তার ভেতরে আমি অল্প পানি দিয়েছি, মানে বেশি পানি ফার্স্টে আমি দিব না। তারপর আমি এটা গ্যাসের চুলার উপরে দিয়ে দিলাম, আর জালটা কিন্তু মিডিয়াম টু লো করে রেখে দিতে হবে। তারপরে দেখুন কিছুক্ষণ পরে যখন ভাতটা বলক হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা অফ করে এটা প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিয়েছি। তারপরে 10 থেকে 15 মিনিট পরে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু টেনে গিয়ে হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপর এর ভেতরে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা একটু বাড়িয়ে দিব। তারপরে যখন এটা বলক হয়ে যাবে তখন ঢাকনাটাকে উঠিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রান্না করবেন। যদি বলকের পর যদি হয়ে যায় তাহলে সাথে সাথে এটা উঠিয়ে ফেলবেন। এবার কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট পর আমি এই ভাতটা উঠিয়ে ফেলবো। আর আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ভাতের মাঠটা ঝরিয়ে ফেলার পরে আমার হচ্ছে কি এই যে ঝরঝরা ভাতের অবস্থা, কত সুন্দর ঝরঝরা ভাত হয়েছে। খুব সহজেই অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন কীভাবে আমি ভাতটা তৈরি করেছি। আপনারাও কিন্তু চাইলে যারা যারা রাইস কুকারে তৈরি করেন তারা কিন্তু রাইস কুকারে হয়ে যাওয়া 80% হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনারা যারা পানিটা ঝরিয়ে ফেলতে চান ঝরিয়ে ফেলবেন। তারপরে কিন্তু আপনাদের খুব সুন্দর ঝরঝরে ভাত তৈরি হয়ে যাবে। সো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের নিশ্চয়ই অনেক উপকার হয়েছে, কেননা এখন যে পরিমাণে সংকট দেখা দিচ্ছে 2000-এর উপরে হচ্ছে কি গ্যাসের দাম হয়ে গেছে। সো আপনারা যদি এই পদ্ধতিতে ভাতটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা সাশ্রয়ী হবে। ভিডিওটা নিশ্চয়ই আপনারা শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন, কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের ফিউচারে অনেক কাজে লাগবে। সো এত কথা আজকে বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।